ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, তেনার বাড়ি হলো জগন্নাথপুরে। আমি বিশ্বস্তভাবে কয়েকজনের কাছ থেকে এটা জেনেছি। ওই মুরিদের এক ছেলে দুর্ঘটনাবশত নদীতে ডুইবা মারা গেছে, কিন্তু লাশটা আর খুঁজে পাচ্ছে না। তো সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ওই এলাকার মাহফিলে গেলেন। যাওয়ার পরে ওই সন্তান হারা বাবা সাহেবের কাছে দোয়া চাইলেন, বললেন, সাহেব আমার ছেলেটা মারা গেল, ছেলে তো মারা গেল এই কষ্ট, কিন্তু ছেলের মুখটাও দেখলাম না, লাশটাও পাইলাম না। ও সাহেব, আমি যেন লাশটা পাই, আপনি একটু দোয়া করেন। সাহেব কেবলা তখন বলছিল, আমার কাছে এক টুকরা কাগজ আনো। কাগজের মধ্যে উনি কলম দিয়ে কি যেন লেখছে, লেখা ছোট্ট একটা তাবিজের মতো পেশ করে দিয়ে বলছে, যেখানে তোমাদের মনে বেশি সায় দেয় যে এই জায়গায় বাচ্চারা ডুবছে, ওইখানে নিয়ে এই কাগজটা ফেলে দাও। ফেলে দেওয়ার পরক্ষণেই পানির মধ্যে একটা এইভাবে ঘুরুনটি ধরলো এবং এই পানির নিচ থেকে লাশটা উপরে অটোমেটিক ভাইসা উঠলো। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো পানির মধ্যে খাজা খিজির আলাইহিস সালাম বসবাস করে আল্লাহর ইঙ্গিতে, আল্লাহ তাআলার নির্দেশে। খাজা খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। চিঠি লিখেছে, হে খাজা খিজির, আল্লাহর অনুমতি ক্রমে আমার এই মুরিদ সন্তানের যে বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, সে লাশটা তুমি তুলে ধরো। তখন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর ওলির চিঠির মাধ্যমে খাজা খিজির আলাইহিস সালাম লাশ তুলে ধরছে। আপনারা হয়তো ভাববেন এগুলি কাল্পনিক, মিথ্যা, মন গড়া। না, তোমরা যদিও আল্লাহর ওলিদের কারামত মানো না, আমরা মানি। কারণ এই দেশে যারা ইসলাম প্রচার করছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ দিয়া 360 জন আউলিয়া পানির উপর দিয়ে ভাসায়া সুরমা নদী পার করছে। এটা সত্য না মিথ্যা? মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওলিদের কারামত হক। ওলি আল্লাহদের কারামত মানতে হবে। পীর ফকিরদেরকে আল্লাহ অলৌকিক কিছু জিনিস দান করে। আমরা এমন এক সময় পার করতেছি, এই সময়টা ওলিয়া উলিয়া মানে না এমন একটা প্রজন্ম। এই প্রজন্মটা পীর আউলিয়া মানতে চায় না, কয়েকগুলি ভণ্ড, এগুলি ব্যবসা। অনেক সময় দেখা যায় বিভিন্ন মন্তব্য করে বসে। মনে রাখবেন, এই পীর ফকিররাই মানুষদেরকে ধর্মের তালিম দেয়। যারা পীর ফকির মানে না, মাজার মানে না, মাজারে গেলে কই মুশরিক, মাজারে গেলে কই মাজার পূজারি, বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে ফতোয়া দিতে 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 শেষ পর্যন্ত মন্দিরের কাছে গিয়ে গীতা পাঠ করছে। আমরা মাজারে গিয়ে সিন্নি খাওয়াই, এতে তারা নিন্দা করে আল্লাহ তাদেরকে মন্দিরের প্রসাদ খাওয়াইছে। আমরা মাজারে যাই জিয়ারত করতে, আমাদেরকে তারা মাজার পূজারি বলে ঘৃণা করে, আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানাইছে। ঠিক কিনা বলো? আল্লাহ কিন্তু দুনিয়াতে সুবিচার করছে, আমরা দেখছি। এজন্য নিন্দা করবেন না, ঘৃণা করবেন না। বলবেন হ্যাঁ মাজারে সেজদা দেয়, শিরিক হয়। হ্যাঁ, যারা ভুল কাজ করে তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে শুধরাইতে হবে, বুঝাইতে হবে। এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ঠিক কিনা বলেন? প্রতিকূল আবহাওয়া, এর মাঝেও আপনারা সবাই মাহফিলে এসেছেন, বসছেন। আপনাদের আন্তরিকতা, মহব্বত দেখে আমি বিমোহিত, মুগ্ধ। আল্লাহ তাআলা যেন আপনাদের হাজিরা উপস্থিতি কবুল করেন। মহব্বতে বলেন আমিন। আমার পক্ষ থেকে আপনাদেরকে যে নসিহত দেওয়ার ইচ্ছা, সেটা হলো, আমরা এই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময় নিয়ে। যেটুকু সময় আল্লাহ আমাদের দিয়েছেন, ওই সময়টা নিয়েই আমরা এসেছি। এর মাঝে আমাদের পরকালের পুঁজি সম্বল জোগাড় করে রওনা দিতে হবে। রওনা কেউ আগে দিবেন, কেউ পরে দিবেন। এমন নয় যে বৃদ্ধ যারা তারা আগে যাবে, নওজোয়ান যারা তারা পরে যাবে, এরকম নয়। যার হায়াত যখন শেষ হবে, সে জওয়ান হোক, শিশু হোক, কিশোর হোক, বৃদ্ধ হোক, প্রত্যেকের সময় ফুরালেই রওনা দিতে হবে। এটাই হলো বাস্তবতা। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তর সত্য। এই সময়ের ভিতরে আমাদের আখিরাতের পুঁজি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের আগেও অনেক মানুষ এই দুনিয়াতে পাঠিয়েছেন। এমন বহু মানুষ এই দুনিয়াতে ছিল যারা
অনেক প্রভাবশালী, দাপটশীল ছিল, অর্থশীল ছিল, ক্ষমতাশীল ছিল, কিন্তু আজকে তারা নাই। আমরা আমাদের পূর্বপুরুষ যারা, দাদার বাবা যিনি ছিলেন, প্রত্যেকের দাদার বাবা যিনি ছিলেন তাকে আমরা অনেকে চিনি না, অথচ ওনার বংশধর আমরা, ওই লোকের বংশধর আমরা। আবার আমাদেরকেও আমাদের নাতি সন্তান কিংবা নাতি সন্তানের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা অনেকে চিনবে না। ওয়ালাইকুম আসসালাম, আসেন, ওদিকে চেয়ার আসেনি, আরো বসেন। সালাম, ইয়া দেন, আরো দুই একটা চেয়ার থাকলে দেন, নয় মুরব্বী বসক। চেয়ারটা চিনছি। আচ্ছা, জাকের ভাই, রুহের যে একটা বন্ধন এটা তো আছে, আত্মার বন্ধন, এটা সবসময় থাকবে ইনশাআল্লাহ। আর যেহেতু বাইরের আবহাওয়া আমাদের অনুকূলে না, ভিতরে জায়গাটাও অল্প, আমার মনে হয় আমি আপনাদের একটু কষ্ট দিই আগেই, লম্বা সময় আলোচনাও হবে না যেহেতু পরিবেশও একটা লাগে। আপনারা একটু এই দিকে কোনাকুনি করে চাপলে পরে একটু জায়গা খালি থাকলো, যারা নতুন আসবে তারা বসার জায়গা পাবে। দয়া করে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেন, আমিন। সবাই একজন আরেকজনকে চাপ দিয়ে সামান্য হইলেও একটু সামনের দিকে এবং ওই দিকের ওয়ালের দিকে চেপে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে আমরা যাদের বংশধর আমরা তাদের অনেককে চিনি না। আমাদের দাদাকে আমরা চিনি কিন্তু দাদার আব্বাকে আমরা অনেকে চিনি না। আবার আমাদেরকেও আমাদের সন্তানরা চিনবে, সন্তানের সন্তান যারা নাতি তারা চিনবে, কিন্তু নাতির সন্তান যারা তারা কিন্তু অনেকে আমাদেরকে চিনবে না, অথচ তারা আমাদের বংশধর। তো সময়টা আমাদের খুব কম, এই অল্প সময়ে পরপারে আমাদের রওনা দিতে হবে। দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘিলটিও লটি পালটিলে মিশে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি বই জেনিলে আক্ষেপের সেলো। দয়াল নবীজিকে মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে পার্থিব জীবন এটার চেয়ে নবীজির আখিরাতের জীবনটা আরো বেশি মর্যাদাবান। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনটা আরো উত্তম এবং চিরস্থায়ী। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মেসেজ, আমাদের প্রতি মেসেজ। সেই মেসেজটা আমরা বাস্তবায়ন করতে চাই। মেসেজ বাস্তবায়ন যদি আপনি নাও করেন আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। তিনি আপনাকে জমিন বানিয়ে আপনার রিজিক দিয়ে আপনার হায়াত দিয়ে আপনার চলার জন্য যা কিছু দরকার সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আপনি কিভাবে চলবেন সেই ডিরেকশন, সেই মাইল ফলক, সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে দিয়ে দিয়েছেন। এখন যদি আপনি মনে করেন আমি সেগুলি মানব না, এতে মহান সৃষ্টিকর্তার কিছুই আসে যায় না, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। নাস্তিকরা একটা প্রশ্ন করে, তারা বলে আল্লাহ তাআলা যে রহমান এটা সঠিক নয়, নাউজুবিল্লাহ বলেন। কারণ দর্শানোর জন্য তারা বলে যে রহমান শব্দের অর্থ হলো দয়াময়। আল্লাহ তাআলা যদি দয়াময় হয়, দয়াশীল হয়, তাহলে জাহান্নাম কেন বানাইলেন? তিনি যেহেতু দয়ালু সেহেতু উনি জাহান্নাম না বানিয়ে মানুষ বানাইছেন, তাদের সবাইকে আবার জান্নাতে দিয়ে দিবেন। এটাই তো হওয়ার কথা ছিল, এরকম নাস্তিকরা বলে। মনে রাখবেন আল্লাহ তাআলার 99 নামের মধ্যে এক নাম হলো রহমান, আরো 98টা নাম আছে সিফতি নাম। আল্লাহর প্রত্যেকটা নামের উপরে
ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। রহমান নাম যেমনি ভাবে আমরা বিশ্বাস করি করতে হবে, তেমনি ভাবে আল্লাহর আরেকটা নাম আছে আদিল। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, ন্যায় বিচারক। এখন আল্লাহর এক নাম যদি আমরা মানি, আরেক নাম যদি অস্বীকার করি, তাহলে কিন্তু ঈমান থাকবে না, আমরা ঈমানদার হিসেবে গণ্য থাকবো না। আল্লাহর রহমান নামও মানতে হবে, আদিল নামও মানতে হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা দয়াময়, তেমনি ভাবে আল্লাহ ন্যায় বিচারক। এখন আপনারা বলুন, পরীক্ষার সেন্টারে ভালো ছাত্ররা ভালো লেখে, যারা ভালো ছাত্র নয় তারা ভালো লিখতে পারে না, একটু কম নম্বরে লেখা লেখে। এখন যদি পরীক্ষক ভালো ছাত্র যিনি, তাকেও 100 থেকে 99 দেয়, আর যে ছাত্র একেবারে বাজে লিখেছেন তাকেও যদি 100-এর মধ্যে 99 দেয়, তাহলে এই পরীক্ষার পরীক্ষক এটা কি ন্যায় বিচার করলো? কথাটা বুঝেননি মনে হয় আপনারা। একটা ছেলে ফার্স্ট টু লাস্ট সবগুলি প্রশ্নের উত্তর দিচ্ছেন, অ্যান্সার করছেন, সে 100 থেকে 99 পাওয়ার যোগ্য, তাকে 100 থেকে 99 শিক্ষক দিয়েছে। আরেকটা ছেলে পরীক্ষা দিয়ে সর্বসাফল্যে সবকিছু বিচার বিশ্লেষণ করে সে 40 পাওয়ার যোগ্য। এখন যদি পরীক্ষক শিক্ষক মহোদয় ওই 40 যে পাইছে তাকেও 99 দেয়, আর যে 99 পাইছে তাকেও 99 দেয়, এটা কি সঠিক বিচার হবে? ঠিক তেমনি ভাবে কিংবা আরো উত্তম ভাবে মহান আল্লাহ তাআলা নেক বান্দা যারা আল্লাহ তাআলার কথা মান্য করে, আল্লাহকে মেনেছেন, রাসূলের তরিকা মোতাবেক চলেছেন, তাদেরকে তাদের কর্মফল অনুযায়ী জান্নাত দিবেন। কিন্তু যারা আল্লাহর কথা মানেনি, আল্লাহর নবীর কথাও মানেনি, নবীর তরিকায় চলেনি, এই লোকটাকেও যদি আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেয়, তাহলে ওই ভালো লোকের সাথে ইনসাফ করা হবে না। যার যার প্রাপ্য তাকে ওই পরিমাণ বুঝিয়ে দেওয়াটাকে বলা হয় ন্যায় বিচার। এই জন্য আল্লাহ তাআলা দয়া করেন, এটা সত্য, আবার ন্যায় বিচার করেন, এটাও সত্য। নাস্তিকরা যে প্রশ্নটা করে যে আল্লাহ দয়া করে সবাইরে মাফ করে দিলেই তো পারে, তো শিক্ষক যদি দয়া করে সবাইরে পাস করে দেয়, তাহলে এই পরীক্ষার কোনো মূল্য আছে? এই পরীক্ষার মূল্য থাকে না। এজন্য আমার দাদু ভাইয়েরা, দুনিয়াটা হলো একটা পরীক্ষাগার। এই জমিনে, এই দুনিয়ায় বহু মানুষ এসেছে, পরীক্ষা দিয়ে চলে গেছে, আমরাও এসেছি, আমাদের পরীক্ষা চলছে। মৃত্যু হবে, পরীক্ষা বন্ধ হয়ে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারাও পরীক্ষা দিবে, তারা আবার চলে যাবে। এই পরীক্ষার ফাইনাল রেজাল্ট হবে হাসরের ময়দানে। যদি আপনারা রেজাল্ট ভালো চান, আল্লাহর দয়া এবং ন্যায় বিচার দুইটাকে সমন্বয় করে জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই আল্লাহর বিধান মেনে নবীর তরিকা মোতাবেক চলে আখিরাতে রওনা দিতে হবে। সারা দেশে তেল নাই। আমি গত 2 দিন ধরে গাড়ি নিয়ে 2টা পাম্পে, ভাই লাড়াছাড়া বন্ধ করে দেন, সাউন্ড বক্স দিতেছে নাকি? সাউন্ড ভালো হইলে একটু জিকির আজকারও হবে, কি বলেন আপনারা? আমরা একটু জিকির আজকারও করতে চাই, যেহেতু আমার জাকের ভাইরা আসছে, সবারই নিয়ে আজকে একটু মজা করে আনন্দ করে হৃদয় থেকে শান্তি নিয়ে জিকির করবো ইনশাআল্লাহ। আসুন একটু নফি ইসবাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। হাফেজ সাহেব ভিতরে আসুন, আর একটু চাপার জন্য অনুরোধ করছি, যতদূর সম্ভব হয় একটু সামনে চাপেন। আল্লাহ 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 আল্লাহ, রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার, কি জানে
হয় শেষ বিচার মাফ করিও আল্লাহ উম্মতের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ রে আল্লাহ 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 উম্মতের বেদনায় নবী নাহি ঘুমায় উম্মতের মায়ায় নবী নাহি ঘুমায় খন কান্দন নবী মদিনাতে আল্লাহ এখন কান্দন নবী মদিনাতে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ রে কমাই দেন আরো কমান রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ রে আল্লাহ আরো কমাই দেন বক্সের সাউন্ড কমাই দেন আল্লাহ 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 ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার কর্মদাবাসী আল্লাহ পাক হয় খুশি দয়াল নবী খুশি হইলে রে আল্লাহ আমার দয়াল নবী রায়াজি হইলে রে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের কারণ রে আল্লাহ 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 মাশাআল্লাহ সুন্দর জিকির করতে পারেন আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি মাওলাই যারে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ আমার মাওলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমে রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রব্বানি পাপী তাপী তরাইতে পাঠান যারে রব্বানি দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মারহাবা
আমার মওলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যে কথাটা বলছিলাম, পরকালে আমাদের রওনা দিতে হবে, এটা হলো চিরন্তর সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আমরা মারা যাব, এটা বিশ্বাস করেন অন্তর থেকে। সবাই অন্তর থেকে এটা মেনে নিতে হবে যে আমরা একদিন মারা যাব। মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, আমাদের আমলনামা খোলা হবে। এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এমনি তো বিশ্বাস করেন, কিন্তু অনেক সময় দেখা যায় কাজে কর্মে ভেজাল পাওয়া যায়। পরকালের বিশ্বাসের বিষয়টা মনে হয় একটু ঝামেলা ঝামেলা, এজন্য আর কি। যেমন গত 2 দিন যাবত নারায়ণগঞ্জ, এদিকে ঢাকা রায়েরবাগ, শনিয়াখরা, তারপরে সাইনবোর্ড, এদিকে কাশপুর, মদনপুর, ওইদিকে পাগলা, পুরা এলাকা ঘুরা পাম্পের মধ্যে তেল নাই, কোন পাম্পে তেল নাই। আমার গাড়ি যে চালাই আসবো ওই তেল নাই। 2 দিন যাবত কোন পাম্পে তেল পাই নাই। শেষ পর্যন্ত গ্যাস করা একটা গাড়ি ভাড়া করে আমি আপনাদের মাহফিলে আসছি। তো যদিও পাম্পে তেল নাই, কিন্তু বিভিন্ন জায়গায় ডাইনে বামে তেল আছে 180 টাকা লিটার। যারা পাম্পে তেল বিক্রি করছেন না, হয়তো তাদের কাছে তেল মজুদ নাই, কিন্তু যারা আউটে বিক্রি করতেছেন ওভার রেটে, বেশি দাম দিয়ে, তারা কি সবাই ফেরেশতা? তারা তেল মনে হয় আসমান থেকে আইনা বিক্রি করে, তাই না? এই যে দুর্নীতি 2 নম্বরই আমাদের দেশে চলছে। আপনাদের কি মনে হয় যারা এরকম করে, সস্তা দামের জিনিসটা সিন্ডিকেট করে মানুষের মাঝে বেশি দামে বিক্রি করে, মানুষদেরকে কষ্ট দেয়, এই মানুষগুলি এই কর্মের কারণে আখেরাতে শাস্তি পাবে না? এরা কঠিন শাস্তির আওতায় আসবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা কষ্ট দিতেছে। আবার রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের এখন অনেকটা দায়বদ্ধতা আছে জনগণের প্রতি। যেহেতু আমি সরকার বা রাষ্ট্রের কোনো কিছুর অংশ না, আমি সাধারণ নাগরিক হিসেবে এটুকু বলতে পারি যে রাষ্ট্রপ্রধান যারা, দায়িত্বশীল যারা, তারা যেন জনগণের ভোগান্তি যেন কমে, এই ব্যাপারে আরো গভীর পর্যবেক্ষণ করেন, আইন প্রশাসন দিয়ে এগুলি নিয়ন্ত্রণ করেন। অন্যথায় মানুষ যে কঠিন কষ্ট, আমি এখানে আসার পথে দেখলাম একটা পাম্পে তেল দিতেছে। আপনাদের এই রবির বাজারের এদিকে একটা পাম্প আছে, অকটেন নাই, পেট্রোল আছে। পেট্রোলের সিরিয়ালে আমি আইডিয়া করতেছি না হইলো 500-600 মোটরসাইকেল লাইন ধরছে নাকি দীপু ভাই? দিনের পরে দিন বাড়তেছে। আবার আমরা শুনতেছি যে তেলের কোনো অভাব নাই। তেলের অভাব না থাকলে পাবলিক কেন এত কষ্ট করে 4 ঘন্টা 5 ঘন্টা, কেউ আবার সেই রাতের বেলায় ভোর রাইতে গিয়ে সিরিয়াল ধরছে বিকাল 4টার সময়, সারা দিন পরে বিকাল 4টার সময় 3 লিটার তেল পাইছে। এই যে একটা কষ্ট, এগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে মানে মুক্তি দান করে, আমিন বলেন। কঠিন কঠিন মানে আমাদের কর্মফল আমরা ভোগ করতেছি। এই দেশের মানুষের কি কঠিন অবস্থা। আমি 2 দিন তেল খুঁজতে খুঁজতে আমার এই মাওলানা আশিককে আমি পাঠাইছিলাম একজন ড্রাইভার সাহেব দিয়া যে একটু তেল নিয়ে আসেন। কি যে কঠিন কষ্ট ভাই, তেল নাই কোথাও, সব শুকাই গেছে কারবালার ময়দানের মতো। কিন্তু আপনি 180 টাকা লিটার দিলে তেল আছে, 180 টাকা লিটার দিলে কি তেল আছে? অভাব নাই, তেল আছে। আপনি খালি টাকার কথা স্বীকার করেন। এক লোক 2 নম্বরে তেল বিক্রি করে, তো এই লোককে তো প্রকাশ্যে দোকানে বিক্রি করলে ধরা খাইব, পুলিশে ধরবো। এই জন্য ভুট্টা ক্ষেতের ভিতরে তেল বিক্রি করে। এখন এই দোকানদার কোনো সাইনবোর্ড নাই, লুকও দেখা যায় না, ভুট্টা ক্ষেতের মাঝখানে তেল বিক্রি করে। তারে কেমনে কাস্টমার খুঁজে বের করে? ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হলো রাস্তা, রাস্তার দাঁড়ায় বলা লাগে 300,
300 বললে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে ওই লোক আইসা কয় লিটার, মানে 300 বললে বুঝবে যে কাস্টমার আইছে। তেলের লিটার 120 টাকা, আর তারা বেচতেছে 300 টাকা। এই হলো আমাদের দেশের বড় বড় আন্তর্জাতিক ফেরেশতা যারা, তাদের চরিত্র। আল্লাহ যেন এই মানুষগুলিকে হেদায়েত দান করে, আমিন বলেন। যারা গোদামজাত করে, কোন মাল মজুদ করে, সিন্ডিকেট তৈরি করে, এই মানুষগুলি হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে বলবে আমরা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমার নবীজি বলবে তুমি আমার উম্মত না, তুমি আমার দলের অন্তর্ভুক্ত না, তুমি আমার উম্মত না। সে বলবে হুজুর আমি আপনার কলেমা পড়ছি। দয়াল নবীজি বলবে আমি তোমাকে চিনি না, তুমি আমার উম্মত না। কেন ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ হাবিব বলবে তুমি আমার অন্য উম্মতদের কষ্ট দিয়েছো, তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, তুমি সিন্ডিকেট করেছো, গোদামজাত করেছো, আমি রাসূলের কথা মানুনি। ময়দানে মাহশরে তুমি আজকে আমার দলের অন্তর্ভুক্ত, আমি তোমাকে উম্মত বলে স্বীকার করি না। নাউজুবিল্লাহ। এই ধরনের অবস্থা হবে যারা 2 নম্বরই করছে, দুর্নীতি করছে তাদের। আপনারা নিশ্চয়ই নবীর উম্মতের কাতারের বাইরে থাকতে চান? আওয়াজে বোঝা যায় সবাই না থাকতে চাইলেও কিছু মানুষ নবীর দলে থাকতে চায় না। আওয়াজে বোঝা গেছে আর কি। আপনারা কি সবাই নবীর দলে থাকতে চান কিনা? তাহলে আমি আর বেশি বোঝানোর দরকার মনে করি না। আপনাদের জ্ঞান দিয়েছে আল্লাহ, সেই জ্ঞান অনুযায়ী আল্লাহকে ভয় করেন, নবীর তরিকা মোতাবেক চলেন। আমার হুজুর কেবলা জান একটা ছন্দ গাইতেন, আমি সেই ছন্দটা গাইতে চাই। গাইবো? যদি জোড়াইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মনসাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। ছিল সাদ্দাত নমরুদ ও কারুন, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, বিপদবিনে ভাব সবে মিশে। পৃথিবীতে নমরুদ, ফেরাউন, কারুন অনেক বড় প্রভাবশালী লোক ছিল, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ উঠতো আর বসতো। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবায় মারছে, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারছে। কারুন অনেক সম্পদের মালিক ছিল, তারে মাটির নিচে দাবায়া মেরে ফেলছে। এত সম্পদ, এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা দুনিয়ার মধ্যে চিরজীবনের জন্য বেঁচে থাকতে পারে নাই। আমরা যারা আছি আমরা তো দুর্বল, না তাদের মতো সম্পদ আছে, না তাদের মতো ক্ষমতা আছে, আমরা কতই না দুর্বল। এজন্য আমরা তো আরো বেশি আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর দোহাই লাগে, যারা যেখান থেকে যাই করছেন সবাই তো জানেন, আমি জানি না আপনি কি করছেন না করছেন। আপনি তো জানেন মানুষকে কিভাবে ঠকাইতেছেন। আপনি ভাবতেছেন ওজনে কম দিলে আপনি জিতে যাচ্ছেন, লাভ বেশি হইতেছে, কিন্তু জানেননি আমার দয়াল নবীজি বলেছেন যারা ওজনে কম দেয়, যে কোনো মাল ওজনে কম দেয়, তারা হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ তাআলার দরবারে ওই লোকের বিরুদ্ধে মামলা নিয়ে আসবে যাকে ওজনে কম দিছে। ওই লোকে সে মামলা করবে, হে আল্লাহ আমাকে আপনার এই বান্দা ওজনে কম দিছে। তখন ওই লোকের গায়ের ভিতর থেকে জাহান্নামের অগ্নি শিখাময় ছুরি দিয়ে গোশত কেটে কেটে যেই পরিমাণ ওজন কম দিছে ওই পরিমাণ শরীরের গোশত আগুনের ছুরি দিয়ে কেটে কেটে তার ওই লোককে দেওয়া হবে। আর সে চিৎকার মেরে মেরে কাঁদবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। আগুনের ছুরি, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনের ছুরি দিয়ে গায়ের গোশত কেটে কেটে দেওয়া হবে। এই শাস্তি অনবরত চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না। এটা হলো যারা ওজনে কম দেয় তাদের জন্য শাস্তি। আশা করি আপনারা এই শাস্তি চান। তাহলে আমি আপনার ওয়াজ কইরা হেদায়েত করতে পারবো না, আমি শুধু উসিলা করলাম। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি যদি নিজের থেকে ঠিক না হন, আমি আপনারা জোর করে ঠিক করতে পারবো না।
আমার দায়িত্ব শুধু মেসেজ আল্লাহর তরফ থেকে নবীর গোলাম হিসেবে পৌঁছে দেওয়া। আপনারা সেটা হৃদয় থেকে ধারণ করেন, মানেন, মেনে নেন। দেখেন, নাস্তিকদের আরেকটা প্রশ্ন, তারা বলে আল্লাহ তাআলা যদি দয়ালু হয়, আল্লাহ তাআলা যদি মেহেরবান হয়, তাহলে আল্লাহ তাআলা কেন মানুষকে জাহান্নামে আযাব দিবেন? জাহান্নামে আযাব দেবেন, এটা দিয়ে বোঝা যায় যে আল্লাহ দয়ালু না। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই কখনো জাহাজে ভ্রমণ করছেন কিনা? ওই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে অথবা কোথাও লঞ্চে গেছেন না? দরবারে গেছেন না লঞ্চে? আর নাই কেউ লঞ্চে উঠছে, জাহাজে উঠছে কেউ? এখানে কেউ নাই? আপনি ওতে গেছেন, বরিশালে গেছেন, সারসিনা শরীফে। এরকম জাহাজে উঠলে যখন ঝড় উঠে, ঝড় বাতাস এবং বৃষ্টি, অনেক জোরে বাতাস বয়, তখন লঞ্চের কর্তৃপক্ষ হ্যান্ড মাইক দিয়া অথবা যাদের গলার আওয়াজ ভালো তারা ডাইকা ডাইকা বলে আপনারা ভয় পাবেন না, এক পাশে যাবেন না, দুই পাশে যার যা জায়গায় বসে থাকেন, সতর্ক থাকেন, কিছু নিয়ম শৃঙ্খলা বলে দেয়। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সতর্কবাণী লেখা থাকে, জাহাজের বিভিন্ন জায়গায় কিছু সতর্কবাণী লেখা থাকে, অনেক সময় টিকেটের মধ্যে কিছু জিনিস লেখা থাকে। তো মাইকিং করে বলে দেয় যে আপনারা এইভাবে থাকেন, এইভাবে অস্থির হবেন না, এই করবেন না। এরপরও ধরেন একটা লোক ওই টিকেটে লেখা আছে সতর্কবাণী, ওইটাও মানে নাই। লঞ্চের বা জাহাজের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক কিছু বাণী লেখা আছে, ওগুলিও সে মানে নাই। এরপরে বাতাস আসলো, বাতাসের সময় হ্যান্ড মাইক দিয়ে ডেকে ডেকে বলতেছে এইভাবে থাকেন, ওইভাবে থাকবেন না, সতর্ক করতেছে। ওই হ্যান্ড মাইক ওয়ালার কথাও সে মানে নাই, সে নিজের ইচ্ছাই সাগরে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে লঞ্চের কর্তৃপক্ষ মানুষটাকে বাঁচাইবার জন্য টায়ারের মতো এক ধরনের বয়া থাকে, দেখবেন এটা পানিতে ভাসে, ওটা ধরে আবার মানুষ পানির উপর ভেসে থাকতে পারে। এটা ফেলে দিয়েছে, এই তুমি এটা ধরো, বাঁচানোর জন্য লোকটাকে তুমি এটা ধরো। টায়ার বা টিউব বা কোন একটা লাইফ জ্যাকেট ফেলে দিয়েছে, তুমি ধরো। সে বলল না, আমি এই বয়া ধরবো না, টায়ার ধরবো না, টিউব ধরবো না, লাইফ জ্যাকেট নিব না। সে পানিতে পড়লো এবং সে ওইখানে ডুবে মরলো, অথবা হাঙ্গর কুমির আইসা তাকে খেয়ে ফেললো। এখন আপনারা আমাকে একটু বলুন যে এই লোক যে ঝাঁপ দিল, এটার জন্য কি লঞ্চের কর্তৃপক্ষের কোনো দোষ আছে? লঞ্চের কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী টিকেটে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে মাইকিং করে করে তারপরে পড়ার নিজের ইচ্ছায় পড়ে গেছে, তারপরে বয়া ফেলছে, টিউব ফেলছে, লাইফ জ্যাকেট দিছে, তাকে বাঁচাইবার যথেষ্ট চেষ্টা করছে। এরপরেও সে নিজের ইচ্ছায় সে ঝাঁপ দিয়া হাঙ্গর কুমিরের পেটের ভিতরে গেছে। এতে ওই কর্তৃপক্ষকে দোষ দেওয়া যাবে না। সে ডুইবা মরলে, কুমিরের পেটে গেলে, এটার জন্য সে সম্পূর্ণ নিজে দায়ী। নিজে দায়ী না, নিজের ইচ্ছায় ঝাঁপ দিছে। বন্ধুরা আমার, তেমনি ভাবে মানুষ দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমাদেরকে সতর্ক করাইছে। আমরা তো নবী রাসূলদের গোলাম, ওলিয়া আল্লাহদের সঙ্গী, তিনাদের পদধূলি নিয়ে আমরা চলি। আমরা আপনাদের সতর্ক করতেছি, মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য কোরআন পাঠিয়েছেন, সেই কোরআন দ্বারা আপনাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি এত পাপ করেন, এত ভুল করেন, এত অন্যায় করেন যে পাপের কারণে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া আপনার আর কোনো রাস্তা থাকবে না, নিজের ইচ্ছায় জাহান্নামে যাওয়ার সব কাজ আপনি করছেন। বারবার আল্লাহর তরফ থেকে সতর্ক করা হয়েছে, আল্লাহর নবী সতর্ক করেছে, রাসূলগণ সতর্ক করেছে, পীর মুর্শিদ শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মতো অনেক বুজুর্গ আল্লাহর ওলিরা মানুষকে সতর্ক করছে। কারো কথাই আপনি মানলেন না, এরপরে যদি আপনি জাহান্নামে যান পাপের কারণে, এটার জন্য আল্লাহকে দোষ দেওয়া যাবে না। এটা হলো আপনার কর্মফল। পরীক্ষার মধ্যে খাতায় আপনি ডাব্বা লিখে আসবেন আর নাম্বার আশা করবেন 100, তাহলে তো হবে না। খাতায় তো কিছু লিখতে হবে, অ্যানসার লেখলেন, আপনি কিছু নাম্বার পাইতেন, কিছুই লেখলেন না, আবার বলেন অটো পাস চাই, অটো পাস চাই। তাহলে কি হবে? অটো পাস কি আন্দাজি দিলে হবে নাকি? এই অটো পাস ওয়ালারাই কিন্তু বেজাল লাগায়। এরা বিভিন্ন অফিসে চাকরি পাওয়া যায়, টেবিলের নিচে টাকা দিয়ে 2 নম্বরই করে এরা দেখা যায় এরাই দুর্নীতি করে বেশি। এরা
10 লাখ টাকা জমা দিয়ে 2 নম্বরই করে চাকরি জমা লয়, আর এদের অত্যাচারে পাবলিক অতিষ্ঠ হয়। টাকা ছাড়া তাদের টেবিল থেকে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। কথা ঠিক কিনা বলে? এই অটো পাস হইলো ঝামেলা, ভেজাল। আল্লাহ ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। ওয়াজ একবার আজকে গুরাত ধরছি। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত, দুইটা ওয়াজ আছে আমাদের দেশে। ওয়াজ নসিহত আর একটা ওয়াজ মুসিবত। ওয়াজ মুসিবত হইলো যে ওয়াজে মানুষের ভিতরে ধর্মীয় কোনো উপকার হয় না, বাউল গান গায়া গেল, আনন্দ দিয়া গেল, ছেলে মেয়েরা আনন্দিত হইলো, এলাকার মানুষ ও সেরকম টান হইছে, একটা মজাই লাগছে, এটার একটা ওয়াজ মুসিবত। কারণ সে নসিহত দিয়ে যায় নাই, সে ধর্মের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে যায় নাই, মানুষকে মনোরঞ্জন করে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেছে। আর ওয়াজ নসিহত হলো ওইটা যেটা শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর ওলিরা করে থাকেন। হক্কানি উলামায়ে কেরাম যে নসিহত পেশ করেন, এটা হলো ওয়াজ নসিহত। পীর মুর্শিদ আউলিয়ারা যদি এই জমিনে খেদমত না করতো, তাহলে আমাদের সমাজ থেকে আমল আখলাক যেটুকু আছে এটা আরো আগে, অনেক আগে হারায় যেত। দেখেন আজকে এখানে যারা আছেন, কর্মধা ইউনিয়ন, এটা একটা ঐতিহ্যবাহী নাম করা এলাকা। আমি এই এলাকার নাম শুনছি অনেক, তো এই নামের উপরে কিন্তু দাওয়াত লইছি। সালিক ভাই কই? সালিক ভাইরা আমি কিন্তু চিনি না, জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার পরিচয় দিছে, আমি অমুক মাদ্রাসার অমুক অমুক, আমাদের এখানে অমুক অমুক আলিম এনারা আসছেন, আপনি যদি আসেন তাহলে আপনাকে আমরা মেহমান হিসেবে চাই। তো কোন এলাকায়? কর্মধা, কুলাউড়া কর্মধা। আমি নামটা শুনে দাওয়াতটা রাখছি, এলাকার নাম শুনে। আমার এটা ইচ্ছা, আমি ছোটবেলা ওই এলাকার নাম শুনছি। সম্ভবত ওই এলাকায় একটা বাহাস হয়েছিল, ওই বাহাস কেন্দ্র করে আমি কর্মধা ইউনিয়নের নাম অনেক আগে শুনছি। তো দাওয়াত পাওয়ার সাথে সাথে সালিক ভাইয়ের মাধ্যমে আমি কবুল করছি, আলহামদুলিল্লাহ আজকে আসছি। তো আমি আপনাদেরকে এটুকু বলবো, ওয়াজ নসিহত যেটা সঠিক ওয়াজ, এই ওয়াজ নসিহতটা পীর মুর্শিদ আউলিয়ারা আমাদের সমাজে করে গেছে বিধায় এখনো আমাদের সমাজে কিছু আমল আখলাক আছে। দেখেন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলি, একটু খেয়াল করেন। ভাইজান, অপারেটর ভাইজান, তার গুছানোটা বেশি জরুরি নেই, পরে গুছাই, আমি দিব, গুছাই নাইলে ইনশাআল্লাহ। এটা ডিস্টার্ব করেন না, মানে লড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়, তাই না? আর যদি কাজ হয় তাহলে করতে থাকেন, কারণ কাজ বন্ধ করুন যাব না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, যুবক ভাইদের উদ্দেশ্যে দুইটা কথা বলে শুনুন। এখন সময়টা আপনাদের, আপনারা বিষয়গুলো বুঝলে দেশের মানুষের জন্য সুবিধা, পরবর্তী প্রজন্মের জন্য সুবিধা। সঠিক জিনিসটা আপনাদের বুঝতে হবে, সঠিক ইসলাম কোনটা, কোন দিকে ইসলামের সঠিক মেসেজ আসছে, সঠিক পথ আছে, এটা আপনাদের বুঝতে হবে। যেমন উদাহরণ দেওয়ার জন্য বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনাদের একটা প্রশ্ন করি, মাগরিবের নামাজ সর্বমোট কত রাকাত? একটু জোরে বলেন না। 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, আর শেষে 2 রাকাত নফল, 7 রাকাত। একটু খেয়াল করে দেখবেন, যারা তরিকতপন্থী পীর মাশায়েখ আউলিয়াদেরকে মানেন, এই ধরনের মানুষরা কিন্তু এই 7 রাকাতই পড়ার চেষ্টা করে, বরং তারা আরো এই মাগরিবের 7 রাকাত শেষ হওয়ার পরে আরো আওয়াবিন নামাজ 6 রাকাত পড়ার চেষ্টা করে। তরিকতপন্থী যারা, একটু খেয়াল করে দেখবেন কথাটা। আবার আরেকটা গ্রুপ আছে যারা ওলিয়া উলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না। ওই গ্রুপটা কি করে দেখবেন, এরা 1 নম্বর হলো নামাজের পরে হাত তুলে মোনাজাত মানে না। ভাই সাহেব, আপনি আমার অনেক ডিস্টার্ব করতেছেন। বন্ধুরা আমার, কি জানে বলতেছিলাম, দেখছেন সিলেটি ভাষাকে ফাউরি লাইছি নাকি?
যারা পীর আউলিয়া মানে না তারা দেখবেন প্রথম নাম্বারই 5 ওয়াক্ত নামাজের পরে যে ফরজ নামাজের পরে যে মুনাজাত এটা করতে চায় না। এরপরে বলে কি নফল নামাজ জরুরি নাই, তা না পড়লেও চলে। আর যদি একটু বেশি স্পেশাল পণ্ডিত হয়, ধরেন সৌদি আরব ঘুরে আইছে, এরকম যদি একটা ভেজালি আসে না, এমন বোঝে সৌদি আরব ঘুরে আইছে, সৌদি আরব দেখছি সুন্নত পড়ে না, তার মানে 1 নম্বরে মুনাজাত বাদ দিল, 2 নম্বরে নফল নামাজ বাদ দিল, 3 নম্বরে সুন্নত নামাজটাও হালকা বানাইলো। আর আওয়াবিন নামাজের কথা বললে কবে এটা বেদাত বেদাত, এটা সহিহ হাদিসে নাই। এখন যেই মানুষটা মুনাজাতও করে না, নফল নামাজও পড়ে না, সুন্নতও পড়তে চায় না, আওয়াবিন নামাজ তার পরের কথা, বলেন এই লোকটা কি সঠিক ইসলামের ভিতরে আছে? কখনোই না। বরং যেই মানুষটা নামাজ শেষ 2টা হাত উঠায় কয় আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করে দাও, আমার মা বাপ নাই, ও আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও, ও আল্লাহ এলাকার ময় মুরব্বীরে মাফ করে দাও, আল্লাহ গো আমার রোগ বেমার গুলি, আমার মা বাপ ভাই বোন অসুস্থ, তার সুস্থ করে দাও। এই যে আল্লাহর সাথে একটু কথা কইলো, কথাটা বলছে কার সাথে? যে মানুষ আল্লাহর সাথে কথা বলে এই মানুষই তো খারাপ, তাই না? সেই তো অরিজিনাল আল্লাহর খাস বান্দা, সে আল্লাহর সাথে কথা বলতেছে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, এটা অরিজিনাল কাজ। এরপরে মুনাজাত শেষ, সুন্নত পড়ছে, তারপরে নফল নামাজ পড়ছে, নফল নামাজ পড়ে আবার দোয়া করতেছে, আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ছি, এটার যে সওয়াব হইছে এটা বহু গুণ বাড়ায়া দিয়া দয়াল নবীজির কাছে পৌঁছায় দেন, সমস্ত নবী রাসূল আউলিয়াদের রুহে পৌঁছায় দেন। ও আল্লাহ আমার মা বাপ নাই, ও আল্লাহ আমার দাদা দাদি নাই, ও আল্লাহ আমার অমুক ভাই বোন আত্মীয় স্বজন অনেকে কবর আছে, এই নফল নামাজের সওয়াবটা তাদের রুহে পৌঁছায় দেন। এই যে নামাজ পড়া সওয়াব রেসানি করলো, কবর থেকে কবরবাসী উপকৃত হইল, সওয়াবও পাইলো, দুআও পাইলো, এই মানুষটাই তো প্রকৃত ইসলামের পথে আছে। কথা ঠিক কিনা ভাই? আমার দাদু ভাইরা গো, হক এবং বাতিল বোঝার জন্য অনেক বড় ডিগ্রি লাগাইতে হয় না, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবেন। আজকে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা সব সময় চেষ্টা করি নফল বন্দেগী, নফল নামাজের দিকে উৎসাহিত হওয়ার জন্য। দাদুরে, বিশেষ করে যখন শবে বরাত আসে, আমরা শবে বরাতের রাইতে জাগি, ইবাদত বন্দেগী করি, অন্ততপক্ষে 12-14 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করি। কেউ 20-50 রাকাতও পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজকারে, দোয়া মুনাজাতে মিলাদে কিয়ামে রাতের একটা বড় অংশ তারা কাটায় দেয় আল্লাহর কাছে প্রার্থনা করে, কারণ ওই রাত্রে দোয়া করলে আমার আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। এই হলো আমাদের সুন্নি মুসলমানদের কাজ। আর যারা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মানে না, অযুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনো, যারা পীর আউলিয়া মানে না তারা দেখবেন না মুনাজাত করে, না জিকির করে, না নফল নামাজ পড়ে, মিলাদ কিয়াম তো করেই না। কই ঘুমালে এটা সওয়াব আছে, ঘুমানো ইবাদত। শবে বরাতের রাতে তার মনে হইছে ঘুমানো ইবাদত, শবে বরাতের রাত্রে তার মনে হয়েছে কি ঘুমানো ইবাদত। এখন আপনারা বলেন বছরে একটা রাত আছে 1000 মাসের চেয়েও দামি, এটা কোন রাত? লাইলাতুল কদর। এটা তো সূরা কদরের মধ্যে আছে। তো এখন যদি কেউ বলে লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি হইলেও এই রাত্র ঘুমানো ইবাদত, তাহলে কি হবে? আমাকে কি করতে হবে? ইবাদত করে এই রাতের নিয়ামত হাসিল করতে হবে। এখন আমি ঘুমাইয়া ঘুমাইয়া যদি জান্নাতে যাইতে চাই, তাহলে কি হবে ভাই? সব সময় ঘুমাইয়া জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না। আমার দাদু ভাইরা, হক এবং বাতিল বোঝার জন্য এই ছোট ছোট বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখবেন। দেখবেন একজন মানুষ মারা গেলে আমরা যারা সুন্নি মুসলমান প্রথমেই লাশটাকে গোসল দেই, দিয়া ভালো কাফনের কাপড় পরাই, আতর গোলাপ চন্দন সুগন্ধি লাগাইয়া এই লাশটা এক জায়গায় রেখে সামান্য একটু দূরে বসে যারা হাফেজ সাহেব বা কোরআন শরীফ পড়তে পারে ভালো, তারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে কিনা? আপনাদের কোলাউরাতে করে কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে জানাজার টাইম হলে লাশ কাঁধে করে নিয়ে যায়,
জানাজার মাঠে তলকিন দিতে দিতে নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম প্রচলন আছে। তলকিন দিতে দিতে লাশটা জানাজার মাঠে নিয়ে গেল। জানাজার মাঠে জানাজা হইল। জানাজার পর আমরা দোয়া করি, আপনারা করেন কিনা জানি না, আমরা দোয়া করি। তো দোয়া করার দলিলও আছে। হানাফি মাযহাবে জানাজা করার ব্যাপারে দুইটা মত। একটা মত হলো লা ইয়াদউ বা'দা তাসলিম, এটা খুলাসাতুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ আছে, জানাজার পরে দোয়া করবে না, এটা একটা মত। আরেকটা মত হলো ফতোয়া বাহরুর রায়কের মধ্যে আছে, ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ ইমাম ফদলি রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে লিখেছে জানাজার পরে দোয়া করা লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তাহলে দুইটা মত হানাফি মাযহাবে, কয়টা মত? দুইটা মত, একটা জায়েজ নাই আর একটা জায়েজ আছে। এখন আমরা গবেষণা করে যতটুকু জেনেছি, খোদ আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জানাজার নামাজের পরে দোয়া করছে। সুবহানাল্লাহ কর। তো যেহেতু নবীজির আমলের সাথে সাহাবায়ে কেরামের আমলের সাথে ওই দুইটা মতের মধ্যে যেটা জায়েজ, এই মতটা মিলছে, নবীর হাদিসের সাথে সাহাবীদের আমলের সাথে যেই মত মিলে ওই মতই তো গ্রহণ করা উচিত, তাই না ভাইজান? যেমন আমি বুঝাইবার জন্য একটা হাদিস সহজ করে বলি। তাবাকাতুল কুবরা কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনু সাআদ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন দুইটা সূত্রে, আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ, নবীজি সহ সব নবীরা সশরীরে জিন্দা। আমি আপনাদের বোঝানোর জন্য এভাবে বলতেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল শরীফ করলেন, তখন সাহাবায়ে কেরাম কেউ জানাজার নামাজের ইমামতি করলেন না, কারণ নবীজির ইমাম হওয়ার মতো ক্ষমতা কারো, আমার নবী নিজেই সব নবী রাসূলের ইমাম। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি ইমামুল আম্বিয়া, রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে হইছে, একদিন কষ্ট হইব, পুরা দিন না তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। আমি তো সেই নারায়ণগঞ্জ থেকে আসছি, সারা দিন জার্নি করে আসছি। আমি একটু কষ্ট করলে আপনারা করবেন, খুব খেয়াল করে শুনে, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসেম মুবারক খাটিয়ার মধ্যে রাখা, খাট মুবারকের উপরে রাখা। সাহাবারা কি করলেন? ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি। সাহাবীদের মধ্যে যারা পুরুষ লোক তারা সবাই লাইন ধরে গেছে। কেমন লাইন? নামাজে যেমন এক লাইনের পরে আরেক লাইন, এক কাতারের পরে আরেক কাতার, ওরকম না, সোজা এক লাইন। এটার ডাইনে বামে কোনো লাইন নাই, এক লাইন। সব সাহাবারা এক লাইন ধরছেন এবং একজন নবীজির সামনে গেছে, ব্যক্তিগতভাবে তাকবীর বলেছে, সালাতু সালাম আদায় করেছেন। একজন শেষ, আরেকজন শেষ, আরেকজন। পুরুষের পালা যখন শেষ হয়েছে তখন মহিলারা লাইন ধরছে। ফাদাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি। মহিলারাও লাইন ধরে ধরে নবীজির কাছে গিয়ে ব্যক্তিগতভাবে সালাত এবং সালাম আদায় করেছে। মহিলাদের পালা যখন শেষ তখন ছোট ছোট বাচ্চারা, বালক বালিকারা তারাও লাইন ধরেছে।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সালাতু সালাম জানিয়েছে। যখন সালাত সালামের পর্ব শেষ, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আমার দয়াল নবীজির খাট মুবারকের কাছে গেলেন। যে খাট মুবারকের উপরে দয়াল নবীজির জিসম মুবারক রাখা, ওইখানে গিয়ে দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক দোয়া করা শুরু করলেন। এত সুন্দর দোয়া গো, ফায়াকুলুন নাসু আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করতেছে আর সমস্ত সাহাবারা আমিন আমিন বলতেছে। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় জানাজার নামাজের পরে আমার নবীর সাহাবারা সম্মিলিতভাবে দোয়া করেছে। এই জন্য হানাফি মাযহাবে দুইটা মত, একটা হলো দোয়া করবে না, আর একটা হলো দোয়া করা জায়েজ আছে, অসুবিধা নাই। দুইটা মতের মধ্যে একটা মত দোয়া করা জায়েজ আছে, এই মতটা সাহাবীদের আমলের সাথে মিল। যেই মত নবীর সাহাবীদের সাথে মিলে যায়, ওই মতের উপর আমরা আমল করব, এটাই তো স্বাভাবিক। আমার আল্লাহ সবাইকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। এই ছোট ভাই দুরূদ শরীফ পড়ো। আমার দাদু ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? জানাজার নামাজের পরের বিষয়টা নিয়ে আলোচনা করা আমার মূল উদ্দেশ্য না, কথার কথা আসছে এজন্য একটু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা মানুষ মারা গেলে গোসল দেই, বড় আদর করে যত্ন করে পর্দা করে সুন্দর করে গোসল দিয়া নতুন কাফনের কাপড় পরাই, তারপরে আতর গোলাপ সুগন্ধি মাখি, লাশটা একটা ভালো জায়গায় শোয়াইয়া আশেপাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করি। কারণ হাদিস শরীফে আছে ইকরাউহা ইনদা মাউতাকুম, ইয়ানি ইয়াসিন। এটা সুনান আবি দাউদের হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তোমরা সূরা ইয়াসিন তোমাদের মৃতদের নিকটে তেলাওয়াত করো, আল্লাহর নবীর আদেশ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে আমরা আশেপাশে বসে কোরআন শরীফটা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। এরপরে জানাজার মাঠে তলকিন দিয়া লাশ নিয়ে যাই। তলকিন দেওয়া সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যে একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত রয়েছে। এখানে আনহুমা কেন বললাম ছাত্র ভাইরা খেয়াল করবেন, একজন সাহাবী হলে আনহু হয়, দুইজন হলে আনহুমা হয়, তিনজন বা ততোধিক হলে আনহুম হয়। আনহুমা কেন বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর এই নামের সাথে আনহুমা কেন বললাম, কারণ হলো আব্দুল্লাহ একজন সাহাবী, তিনার পিতা ওমর আরেকজন সাহাবী। এই নামের ভিতরে দুইজন সাহাবীর নাম আছে, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ একজন, ওমর আরেকজন, কয়জন হলো? দুইজন। তো দুইজন সাহাবী হলে আনহুমা হয়। এই জন্য বলছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অনেকে আবার না বুঝা হুদাই ভুল ধরতে যায়, মানে কি একটা জমানাত আছি, না বুঝাইলে আরেক পেছালে পড়ে যায়। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি রওয়ায়াত করেছেন, সাহাবীরা যখন কেউ ইন্তেকাল করতেন, লাশের খাটিয়া কাঁধে নিয়ে সাহাবীরা অন্যান্য সাহাবারা তলকিন দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তলকিন দিতে দিতে লাশ জানাজার মাঠে কবরস্থানে নিয়ে যেতেন। আমরা সুন্নি মুসলমান তলকিন দিতে দিতে লাশ নিয়ে যাই জানাজার মাঠে, সেখানে জানাজা হয় এবং জানাজার নামাজে আমরা বেশি সংখ্যক লোক জড়ো করার চেষ্টা করি। কারণ আমার নবীজি বলেছে, কোন মুসলমান মারা গেলে তার জানাজার ভিতরে যদি 40 জন মুত্তাকি হাজির থাকে গো, ওই 40 জনের উসিলায় আমার আল্লাহ মৃত ব্যক্তিকে জান্নাতবাসী বানায়া দেয়। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ রয়েছে। আমার দাদু গো, জানাজার নামাজ শেষ, কাতার ভেঙ্গে আমরা তখন মাইয়েতের জন্য মুখতাসার একটু দোয়া করে তারপরে লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটি। কয় কদম? 40 কদম আমরা লাশটা কাঁধে নিয়ে হাঁটি। মুসান্নাফ ইবনে আবি শাইবা
তারিখ ইবনে আসাকির এবং মুআজামুল কবির লিত-তাবারানী এই কিতাবগুলির মধ্যে মারফু মাওকুফ দুই ভাবে হাদিস রয়েছে। মাওকুফ হাদিসগুলো সহিহ আর মারফু হাদিসগুলি দাঈফ। সর্বোপরি বিষয়টা কবি শক্তিশালী, কারণ জয়ীফ হাদিসের সমর্থনে যদি সহিহ হাদিস থাকে তখন আর জয়ীফ হাদিসের দুর্বলতা থাকে না, এটা কবি হয়ে যায়, অটোমেটিক শক্তিশালী হয়ে যায়। সেই হাদিসের মধ্যে উল্লেখ, কেউ যদি জানাজার খাট কাঁধে নিয়ে 40 কদম হাঁটে গো, আল্লাহর নবী বলেছে তার 40টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে লাশের খাট কাঁধে নিয়ে 40 কদম হাঁটা সুন্নত। 40 কদম হাঁটা কি সুন্নত। আপনারাই আমলটা করবেন। এটা দুই ভাবে করা যায়, একটা হলো মূল সুন্নাহ আসলি সুন্নাহ আর একটা কামাল সুন্নাহ। আসলি সুন্নাহটা হলো 40 কদম হাঁটা, আর কামাল সুন্নাহ বা সুন্নতের পরিপূর্ণতা হিসেবে একটা হলো যে 4 জন 4 কোণা দাঁড়াবেন, তারপরে যার যার ডাইন দিকে 10 কদম যায় আবার যার যার ডাইন দিকে ঘুরবেন, চেঞ্জ করবেন, আবার 10 কদম যায় আবার ডাইন দিকে চেঞ্জ করবেন। এইভাবে 40 কদম 4টা খুঁটি, একজনের 10 কদম হাইটা হাইটা 4টা খুঁটি কাটে নেওয়া, এটা সুন্নতের পরিপূর্ণতা। তো দুইটাই আমল করার চেষ্টা করবেন। আমি জানি না আপনাদের এদিকে আমলটা এভাবে আছে কিনা, আমি আমার নিজের থেকে এটা বলছি না, এটা আমাদের মাযহাবের ফতোয়া, আলমগীরের মধ্যে মাসালাটা আছে। তো এইভাবে আমল করবেন। এরপরে লাশের খাট 40 কদম হেঁটে তারপরে স্বাভাবিকভাবে হেঁটে কবরস্থানে নিয়ে যাবেন। কিবলার দিকে লাশের খাট রাখবেন, যেদিকে পশ্চিম কাবা ওই দিকে লাশের খাট রাখবেন, পূব দিকে না, পশ্চিম দিকে রাখবেন। কবর তো উত্তর দক্ষিণে না পূবে পশ্চিমে করেন আপনারা? উত্তর দক্ষিণে তো করেন। আপনাদের সিলেটে একটা মাজার আছে পূবে পশ্চিমে, কোন জায়গায় জানো মাজারটা? মুরারবন। মারহাবা বলেন। আল্লাহর ওলি আওলাদে রাসূল হযরতে সৈয়দ সিপাহ সালার নাসিরউদ্দিন আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি নবীর বংশধর, আওলাদে রাসূল। উনি কিন্তু ইসলাম প্রচার করে গেছে বিদায় আজকে আমরা মুসলমান। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন যে বাবারা, আমি ইন্তেকাল হইলে আমার লাশটা তোমরা পূবে পশ্চিমে দাফন করো। তো উনি ইন্তেকালের পরে ওনার অনুসারী ভক্ত মুরিদান যারা ছিল তারা একটু বেশি বুঝদারি করলো আর কি, বলে না পূবে পশ্চিমে দাফন করা এটা শরীয়তে জায়েজ নাই, শরীয়তে এটা অ্যালাউড না, গ্রহণযোগ্য না, উত্তর দক্ষিণে দাফন করতে হবে। ওনারা মাসালা দেখাইয়া উত্তর দক্ষিণে দাফন করছে। কিন্তু আল্লাহর কি দয়া, ওই মানুষগুলি মাজারের প্রাঙ্গণ থেকে, কবরস্থানের প্রাঙ্গণ থেকে দূরে যাওয়ার আগেই তাদের সম্মুখেই আল্লাহর ওলি উত্তর দক্ষিণে মাজার করে ফেলছে পূবে পশ্চিমে। সুবহানাল্লাহ বলেন। সবার সামনে, সবার সামনে সেই মাজার পূবে পশ্চিমে আছে। আপনারা প্রয়োজনে নিজের চোখে গিয়ে দেখে আসবেন। হবিগঞ্জ জেলা সোনারুঘাট থানা, নতুন ব্রিজ থেকে সোনারুঘাট যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় সামান্য একটু গেলেই হাতের বাম দিকে মুরারবন পড়ে। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই বলে দিবে ওই মাজার এখনো পূবে পশ্চিমে। গেছেন নি? এই যে দেখে আসছে, ওই যে যারা দেখে আসছে সচক্ষে তারা আছে এখানে। অনেক লম্বা মাজার, উনি আওলাদে রাসূল। মারহাবা কোন। এগুলি কিন্তু বাস্তব ঘটনা। যুবকরা এগুলি জানে না, তারা মনে করে আমরা পীর আউলিয়াদের পক্ষে করি কি, নাউজুবিল্লাহ। তারা বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আমাদের আঘাত করে, তারা মনে করে আমরা ব্যবসা করি। আরে বোকা, আমার নবী যখন আসমানের চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে, এটা মানছে সাহাবীরা, আর অমান্য করছে আবু জাহেলে। আবু জাহেলে কইছে এটা জাদু। আবু জাহেলে কি কইছে? জাদু কইছে। আর সাহাবারা কইছে নবী যা করে তাই ঠিক। মারহাবা কর। এইজন্য আমরা মুমিনদের কাতারে আমরা নবীদের মুজিজা বিশ্বাস করি, আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি। ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, তেনার বাড়ি হলো জগন্নাথপুরে। আমি বিশ্বস্তভাবে কয়েকজনের কাছ থেকে এটা জেনেছি। ওই মুরিদের এক ছেলে দুর্ঘটনাবশত নদীতে ডুইবা মারা গেছে, কিন্তু লাশটা আর খুঁজে পাচ্ছে না। তো সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই এলাকার মাহফিলে গেলেন। যাওয়ার পরে ওই সন্তান হারা বাবা সাহেবের কাছে দোয়া চাইলেন। বললেন, সাহেব আমার ছেলেটা মারা গেল, ছেলে তো মারা গেলে কষ্ট, কিন্তু ছেলের মুখটাও দেখলাম না, লাশটাও পাইলাম না। ও সাহেব, আমি যেন লাশটা পাই, আপনি একটু দোয়া করেন।
সাহেব কেবলা তখন বলছিল আমার কাছে এক টুকরা কাগজ আনো। কাগজের মধ্যে উনি কলম দিয়ে কি যেন লেখছে, লেখা ছোট্ট একটা তাবিজের মতো পেশ করে দিয়ে বলছে, যেখানে তোমাদের মনে বেশি সায় দেয় যে এই জায়গায় বাচ্চারা ডুবছে, ওইখানে নিয়ে এই কাগজটা ফেলে দাও। ফেলে দেওয়ার পরক্ষণেই পানির মধ্যে একটা এইভাবে ঘুরুনটি ধরলো এবং এই পানির নিচ থেকে লাশটা উপরে অটোমেটিক ভাইসা উঠলো। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো পানির মধ্যে খাজা খিজির আলাইহিস সালাম বসবাস করে আল্লাহর ইঙ্গিতে, আল্লাহ তাআলার নির্দেশে। খাজা খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। চিঠি লিখেছে, হে খাজা খিজির, আল্লাহর অনুমতি ক্রমে আমার এই মুরিদ সন্তানের যে বাচ্চা পানিতে ডুবে মারা গেছে সে লাশটা তুমি তুলে ধরো। তখন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর ওলির চিঠির মাধ্যমে খাজা খিজির আলাইহিস সালাম লাশ তুলে ধরছে। আপনারা হয়তো ভাববেন এগুলি কাল্পনিক, মিথ্যা, মন গড়া। না, তোমরা যদিও আল্লাহর ওলিদের কারামত মানো না, আমরা মানি। কারণ এই দেশে যারা ইসলাম প্রচার করছে, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ দিয়া 360 জন আউলিয়া পানির উপর দিয়ে ভাসায়া সুরমা নদী পার করছে। এটা সত্য না মিথ্যা? মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওলিদের কারামত হক। ওলি আল্লাহদের কারামত মানতে হবে। পীর ফকিরদেরকে আল্লাহ অলৌকিক কিছু জিনিস দান করে। আমরা এমন এক সময় পার করতেছি, এই সময়টা ওলিয়া উলিয়া মানে না এমন একটা প্রজন্ম। এই প্রজন্মটা পীর আউলিয়া মানতে চায় না, কয়েকগুলি ভণ্ড, এগুলি ব্যবসা। অনেক সময় দেখা যায় বিভিন্ন মন্তব্য করে বসে। মনে রাখবেন এই পীর ফকিররাই মানুষদেরকে ধর্মের তালিম দেয়। যারা পীর ফকির মানে না, মাজার মানে না, মাজারে গেলে কই মুশরিক, মাজারে গেলে কই মাজার পূজারি, বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে ফতোয়া দিতে 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 শেষ পর্যন্ত মন্দিরের কাছে গিয়ে গীতা পাঠ করছে। আমরা মাজারে গিয়ে সিন্নি খাই, খাওয়াই, এতে তারা নিন্দা করে আল্লাহ তাদেরকে মন্দিরের প্রসাদ খাওয়াইছে। আমরা মাজারে যাই জিয়ারত করতে, আমাদেরকে তারা মাজার পূজারি বলে ঘৃণা করে, আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানাইছে। ঠিক কিনা বলো? আল্লাহ কিন্তু দুনিয়াতে সুবিচার করছে, আমরা দেখছি। এজন্য নিন্দা করবেন না, ঘৃণা করবেন না। বলবেন হ্যাঁ মাজারে সেজদা দেয়, শিরিক হয়। হ্যাঁ, যারা ভুল কাজ করে তাদেরকে সংশোধন করতে হবে, তাদেরকে শুধরাইতে হবে, বুঝাইতে হবে। এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ঠিক কিনা বলেন? সবাইকে এক চেটি আমরা দোষী করতে পারি না। স্কুলে, কলেজে, মাদ্রাসায় কিছু ছাত্র যদি এমন থাকে যে 1000 ছাত্রের মধ্যে 5 জন ছাত্র নকল করছে, এই কারণে পুরা স্কুল ভাঙিয়ে দিবেন নাকি? 5 জন ছাত্র খারাপ, তাদের মেধা কিভাবে বিকশিত করা যায়, তাদের রেজাল্ট ভালো করার জন্য পরবর্তীতে আমাদের সবার সহযোগিতা করতে হবে, টিচারদের দায়িত্ব নিতে হবে। এটা হলো মূল কথা। কম্বল বা কমল, কি বলেন আপনারা? কমল হইনি, কমল বা কম্বলের ভিতরে যদি উই পোকা হয় বা কি ছাড় পোকা হয়, তাহলে কি কম্বল জ্বালায় দিবেন আপনারা? এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে। এটা হলো নিয়ম। ওলিয়া উলিয়াদের মানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। দেখেন সারসিনা শরীফ কত বড় দরবার, ওই দরবারে এই মাথা দাঁড়াইলে ওই মাথা পর্যন্ত শুধু মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, বড় বড় বিল্ডিং। কেন এত মাদ্রাসা কেন করে গেলেন? এত প্রতিষ্ঠান কেন করে গেলেন? উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের চর্চা যেন থাকে। তাদের মূল মিশন ছিল কোরআন হাদিসের চর্চা, কোরআন হাদিসের বিধান মানুষের মাঝে প্রচলিত থাকুক। তা আপনারা বলেন এই ওলি আল্লাহদের এই চেষ্টাগুলি কি, এগুলি কি গ্রহণযোগ্য না? অবশ্যই গ্রহণযোগ্য। সারসিনা শরীফের একটা গজল আমার খুব ভালো লাগে, আমি একটু গাইতে চাই, গাইবো? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলাই, বিদায় বেলায়, বিদায়
প্রিয় রাসূল বলুন বিদায় বেলা মোরে দিও গো দেখা, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বিদায় বেলায় মোরে দিও গো, হে প্রিয় রাসূল বলুন না বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আমার দাদু এগুলি ওলি আল্লাহদের দরবারের মায়ার গজল। আপনি যখন নীরবে একা একা থাকবেন, আপনার আশেপাশে কেউ থাকবে না, তখন রওজা মোবারক, মদিনা শরীফের রওজা মোবারক দিলে দিলে খেয়াল করবেন, অন্তর থেকে খেয়াল কইরা গুনগুনাই এই গজলটা গাইবেন। মানে ওগো নবী, আমি যখন মারা যাব, মৃত্যুর সময়ে আমার বিদায় বেলায় আপনি আমারে দেখা দিয়ে, এটা স্মরণ কইরা দিলের থেকে গজলটা গাইবেন, দেখবেন অন্তরের মধ্যে নূর পয়দা হবে, নবীর মহব্বত পয়দা হবে। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত মায়ার গজল এটা। সারসিনা শরীফের খেদমত সারা বাংলা নয়, দেশের বাইরেও আছে, অনেক রাষ্ট্রে সারসিনা শরীফের অনুসারী আছে। হক সিলসিলা সারসিনা, ফুরফুরা শরীফ, জৈনপুর, মসলকে আলা হজরতের বহু দরবার আছে হক। আমাদের সিলেটে ঐতিহ্যবাহী ফুলতলি সাপবাড়ি, এগুলি হক দরবার, কোনো সন্দেহ নাই। সোনাকান্দা, ফান্দাউ, এগুলো হক দরবার। এই দরবারগুলির মাধ্যমে নবীর তরিকা জাগ্রত আছে। মনে রাখবেন, আমাদের এই খাজা এনায়েতপুরী কুদ্দিসা সিররুহুল আজিজ এবং তিনার খলিফা আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ, তিনাদেরও খেদমত আছে। তবে একটা বিষয় না বললে নাই হয়, হুজুর কেবলা জান নিঃসন্দেহে আল্লাহর ওলি। পীর কেবলা জানের বেলায়েত নিয়ে আমার কোনো কথা নাই, কথা থাকার সুযোগও নাই। কিন্তু হুজুর কেবলার নাম দিয়ে কেউ যদি সাহাবীদের সমালোচনা করে, যে কোনো সাহাবীর সমালোচনা করে, সেটা আমার পীর কেবলা জান হুজুর দায় নিবে না, সেটা আমরা সমর্থনও করব। কেউ যদি পীর কেবলা জান হুজুরের রেফারেন্সে হুজুরের নাম ভাঙিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত কোনো কথা বলে বা কাজ করে, সেটার দায় বড় পীর কেবলা জান হুজুর নিবে না। ওলি আল্লাহদেরকে মানতে হবে, কিন্তু ওলি আল্লাহদের দোহাই দিয়ে কেউ যদি ভণ্ডামি করে, এটা সমর্থন করা যাবে না। দেখবেন অনেক মাজার আছে, খরমপুর হযরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার, উনি কিন্তু একজন জবরদস্ত আল্লাহর ওলি এবং আওলাদে রাসূল সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এই ভারতবর্ষে বাংলা এই বঙ্গপ্রদেশে ইসলাম প্রচারে ওনার বিশাল অবদান। কিন্তু অনেক বিপদগামী লোক আছে ওনার মাজারের থেকে সামান্য দূরে বসে বসে মাদক সেবন করে, বিভিন্ন ধরনের মাদক সেবন করে। এটার জন্য আল্লাহর ওলিকে দোষ দেওয়া যাবে না। আর কেউ যদি বলে এটা কেল্লা বাবা কইরা গেছে, তারে দূররা মারতে হবে। এটা ওলি আল্লাহদের শিক্ষা না, এটা ভণ্ডামি। যারা ভণ্ডামি করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। কথা ঠিক কিনা ভাই? আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজারের কাছে গিয়ে আদবের সাথে বসে মোনাজাত করব, ইসালে সওয়াব করব, তিনাদের উসিলায় দোয়া করব, কিন্তু মাজারে সেজদা দেওয়া যাবে না। পরিষ্কার কথা, মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। পরিষ্কার কথা বলছি। কদমবুসি করা যাবে যদি পীর মুর্শিদ, যেমন সুপার সাহেব, মাদ্রাসা সুপার সাহেব না, হুজুর এখানে আছে, হুজুরের কোনো ছাত্র যদি হুজুরের কদমে আইসা কদমবুসি করে, এটা জায়েজ আছে, এটা মুস্তাহাব, এটা হাদিসে আছে। 10 জন সাহাবী থেকে কদমবুসির হাদিস আছে, সুনানু আবি দাউদের মধ্যে আছে। হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন, ফা নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। সাহাবায়ে কেরাম দল বেঁধে আমার নবীজির হাত মুবারক চুমা খেয়েছে, নবীজির কদম মুবারকও চুমা খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আশিক তার আবেগের ভাষায় বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী,
আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আপনারা আমার দাদু ভাইরা দিলের কান লাগায় শুনেন, কদম বসি করা মুস্তাহাব, এটা সওয়াব জায়েজ আছে। কিন্তু কদম বসির নামে যদি কেউ গিয়ে কদম বসি না কইরা একটা ফাউ জায়গা বলতে মাটির মধ্যে গিয়া সেজদা মেরা দেয়, এটা কিন্তু আবার জায়েজ হবে না। যেখানে কদম আছে ওখানে কদম বসি, যেখানে মাজার আছে এখানে মাজার জিয়ারত। এখানে কি মাজার জিয়ারত। সঠিক কাজটা সঠিক জায়গায় করতে হবে, সঠিক কাজটা সঠিক জায়গায় করতে হবে। কোন ধরনের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহির্ভূত কোন ভুল কাজ সমর্থন করা যাবে না। ওলি আল্লাহ মানেননি আপনারা? সবাই বলেন মানেননি? তাহলে মাঝে মধ্যে ওলি আল্লাহদের জিয়ারতে যাবেন। বিশেষ করে সিলেটের মানুষ আপনারা সুযোগ পেলে ফুলতলি সাববাড়িতে যাবেন। গেছেন নি? মাশাআল্লাহ। আর কে কে গেছেন সাববাড়িতে? আমিও গেছি, কয়েকবার গেছি। আপনারাও যাবেন, ওলি আল্লাহদের দরবারে যাবেন। আমরা তো সুন্নি মুসলমান, আমরা ওলি আল্লাহদের পক্ষের মানুষ। আমরা আউলিয়া কেরামের কাছে যাব না তো যাব কি মন্দিরে যাব? ওই যে সুন্দর করেছে মন্দিরও তারা যাইবা, আর আমরা আল্লাহর ওলির মাজারে যাব। মাজার কি হিন্দুদের না মুসলমানদের? অতএব মুসলমান মাজারেই যাবে, এটা স্বাভাবিক। আল্লাহর ওয়াস্তে কথাগুলি নেগেটিভ নেবেন না, পজিটিভ বোঝার চেষ্টা করবেন। আমরা জিয়ারত চাই। দেখেন, আমি আপনাদের বোঝানোর জন্য একটা কথা নিয়ে আসি। একজন লোক কবরস্থানে গেল, একটু দোয়া করলো, সামান্য একটু দোয়া করলো। দোয়া করলে এই কবরস্থানের কাছে যখন সে দাঁড়াবে, তার মনটা একটু হইলেও তো নরম হবে। আরে এই মানুষটা মারা গেছে, একসাথে চলছি, একসাথে বাজারে ছিলাম, একসাথে অমুক জায়গায় গেছিলাম, সে নাই, আজকে আমি আসি, আমিও কোনদিন চলে যাব। তার কিন্তু ওই পুরাতন স্মৃতিগুলি মেমোরিতে ভাসে উঠবে, মনে পড়বে, তার মনটা নরম হবে। সে পরকালের কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবে। তার মানে কবরস্থানে জিয়ারতে যাওয়াটাই হলো আমাদের জন্য উত্তম কাজ, এটা দরকারি কাজ। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, একটা গ্রামে আমাকে নিল। ওই গ্রামের মানুষগুলি একেবারে সহজ সরল, রুবেল ভাইদের গ্রাম, একেবারে সহজ সরল। আমি জুমার নামাজ পড়লাম সবাইকে নিয়ে। ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি যাওয়ার পরে আমাকে আলোচনা করার সুযোগ দিলেন, কিছুক্ষণ আলোচনা করলাম। জুমার নামাজ যখন শেষ, সবাই যার যার বাড়ি চলে যাবে, আমি একটু দাঁড়ায় বললাম, ভাই সাহেবরা, আমি তো আপনাদের মেহমান, এটা ইয়েতে দক্ষিণ দিনাজপুর, আমি যেহেতু মেহমান, আজকে আপনাদেরকে 15-20 মিনিট কষ্ট দিতে চাই, একটু যদি আপনারা শুনেন। তো সবাই আবার মসজিদ থেকে বের হয়ে যেতে চাইছিল, কেউ আর বের হয়ে দাঁড়াইলো। কি কষ্ট? যে আমি আপনাদের নিয়ে আপনাদের গ্রামের কবরস্থানটা জিয়ারত করব, আপনারা আমার সাথে থাকবেন। সবাই খুশি হয়ে গেল, সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে কি করলেন? আনোয়ার হুজুর আইসেন, নিয়ে আসেন, অসুবিধা নাই। আনোয়ারি সাহেব যদি আসেন, ওনাকে নিয়ে আসবেন, আমি আপনাকে সহযোগিতা করলাম, টেনশন করেন না। জান, আমি একটু সবাইকে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। যখন বললাম জন্ম আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহর রহমতে এই মানুষগুলি খবর লইছি, এখনো প্রত্যেক জুমার দিনে কবরস্থান জিয়ারত করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলি মারহাবা। প্রত্যেক শুক্রবারে আমার ভাইজান উনি বললেন যে ওনারাও করেন, আপনারাও চেষ্টা করবেন, কবর জিয়ারত বাড়ান। কবর জিয়ারত বাড়াইলে দেখবেন মাদক সেবন কমে গেছে, 2 নম্বরই কমে গেছে। কারণ যে লোকটা মৃত্যুর কথা চিন্তা করে, এই লোক খুব সহজে মানুষকে ঠকাবে না। পরকালের কথা যে চিন্তা করবে, সে মানুষকে ঠকাবে না। আপনারা অনুরোধ করছি, কবর জিয়ারতের সংখ্যাটা বাড়ান, পরিধি বাড়ান। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা গো, এইবার মাহফিল হয়েছে কি মাস? এটা এপ্রিল মাস। এপ্রিল, আজকে কত তারিখ? 15। বৈশাখের খুব ভালো দিনে করছেন, দৌড়ানি খাওয়ার দিনে
যে দিনে দৌড়ানি খাওয়ার সম্ভাবনা বেশি, এই দিনে মাহফিল করছেন। গত বছরও নাকি এরকম হয়েছে। আমার একটা অনুরোধ হইলো আগামী বছর এই মাহফিলটা একটু আগে নিয়ে আসবেন। হ্যাঁ, মাহে রমাদানের একটু আগে নিয়ে আসবেন, যেন এই দৌড়ানি খাওয়া না লাগে আর কি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আনোয়ারি হুজুরের আগমন, আনোয়ারি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুশি না বেজার? আমার কর্মধার নবীর প্রেমিকেরা দিলের কান লাগায় শুনেন, আগামী বছর ইনশাআল্লাহ মাহে রমাদানের আগেই মাহফিল হবে। কি আমার ভাইজান ঠিক আছে নি? আমাদের কি ভাইজানে রাকিব আলী ভাই, ওনার বাসায় মেহমান হয়েছিলাম আলহামদুলিল্লাহ। দুবাই প্রবাসী, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ সবাইকে বরকত দান করুক, আমিন বলেন। তো আগামী বছর মাহফিলটা এভাবে আমরা চাই আর একটু সুন্দর করে গুছায় আয়োজন করতে। তো সবাই তো সবসময় সহযোগিতা করেন। আগামী বছর এই মাহফিলে মাইকের খরচটা দিবেন। কেউ আসেননি যে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বাল আলামিন, মেহেরবান মাওলা, কর্মধার জমিনে আপনার আদরের বান্দারা কত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ তাদের মেহনত পরিশ্রম সকলের সাহায্য সহযোগিতা কবুল করেন আল্লাহ। বহু গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, আহলে বাইতুল হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, সমস্ত আউলিয়া کرام, খাস করে হযরতে শাহজালাল ইয়েমেনি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ সহ সরসিনা শরীফের আলা হযরত আল্লামা নেসারউদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তিনার আওলাদ সহ ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা বিস্কুটি রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিন অসংখ্য পীর মাশায়েখ মাজার শরীফে শায়িত আছেন। প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ গো, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কবর জগতে মা বাবা কেমন আছে জানি না। দয়ার গুণে আমাদের মায় বাপরে মাফ কইরা দেও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আল্লাহ কর্মধার, আমতলায়, বাসতলায়, কবরস্থানে যত মুর্দেগান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে, মেহেরবানি করে সকল আর রূহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছে তাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন, অভাব অনটন দূর করে দেন আল্লাহ। যাদের রোগ বেমার আছে দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যুবকদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের মনের নেক আশা নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের আনোয়ারি হুজুর সহ মাদ্রাসা সম্মানিত সুপার সাহেব, মাদ্রাসা সম্মানিত শিক্ষকবৃন্দ, মাওলানা সালিক ভাই, মাওলানা মুফতি নূর মোহাম্মদ মুজাদ্দিদি আল বারি সাহেব সহ আরো যত আলিমরা এখানে আসছেন, সবাইকে দয়া করে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।